ভারতের সংবিধান হলো বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। যে সংবিধান তৈরি করার জন্য 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল এবং প্রায় 64 লক্ষ টাকা, এছাড়াও 11টি সেশনের মধ্য দিয়ে এই ভারতীয় সংবিধান তৈরি হয়েছিল। তো এই ভারতীয় সংবিধানে যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে কি আর্টিকেল, অর্থাৎ এই ভারতীয় সংবিধানে কি রয়েছে। ভারতীয় সংবিধানে হচ্ছে 395টা আর্টিকেল রয়েছে। আর হচ্ছে দেখো, যেদিন সংবিধানটা তৈরি হয়েছিল আর হচ্ছে বর্তমানে, যেদিন সংবিধানটা তৈরি হয়েছিল এবং যেদিন সংবিধানটা কার্যকরী হয়েছিল, সেদিন থেকে আজ পর্যন্ত প্রায় 105 বারের বেশি ভারতীয় সংবিধানকে সংশোধন করা হয়েছে। এবার এই ভারতীয় সংবিধানের মূল যে সংবিধানটা ছিল, অর্থাৎ যেদিন হচ্ছে ভারতীয় সংবিধানটা কার্যকরী হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি। তো সেই 1950 সালে 26শে জানুয়ারি যেদিন সংবিধানটাকে কার্যকরী করা হয়েছিল, সেদিন ভারতীয় সংবিধানে কি ছিল। দেখো, যেদিন ভারতীয় সংবিধানটা কার্যকরী হয়, দেখো ভারতীয় সংবিধান তৈরি হয়েছিল কবে এবং কার্যকরী করা হয়েছিল কবে। তো 26শে নভেম্বর 1949 সালে ভারতীয় সংবিধানটাকে তৈরি করা হয়েছিল এবং 26শে জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধানটাকে কার্যকরী করা হয়েছিল। এটা হচ্ছে কি তৈরি হয়েছিল। তো 1949 সালে 26শে নভেম্বর ভারতীয় সংবিধানটা তৈরি হয়েছিল এবং 1950 সালে 26শে জানুয়ারি ভারতীয় সংবিধানটা কার্যকরী হয়েছিল। এবার দেখো, যেদিন হচ্ছে কি, যেদিন ভারতীয় সংবিধানটা তৈরি হয়েছিল বা ভারতীয় সংবিধানটা কার্যকরী হয়েছিল, সেদিন ভারতীয় সংবিধানে টোটাল 395টা আর্টিকেল ছিল এবং 8টা শিডিউল ছিল। শিডিউল, 8টা শিডিউল ছিল, যেটাকে তালিকা বলা হয় বা তপশিল বলা হয়। সেই 8টা শিডিউল বা তপশিল, দেখো 8টা তালিকা বা তপশিল ছিল। আর হচ্ছে দেখো, এছাড়াও কি ছিল, এছাড়া হচ্ছে একটা প্রস্তাবনা রয়েছে। ভারতীয় সংবিধানে একটা প্রস্তাবনা রয়েছে। প্রস্তাবনা কাকে বলে? প্রস্তাবনা হচ্ছে কি, ভারতীয় সংবিধানের যে প্রথম পেজ, অর্থাৎ ফার্স্ট পেজ অফ দ্য কনস্টিটিউশন, সেটাকে প্রস্তাবনা বলা হয়। যেটাকে হচ্ছে সামারি অফ দ্য কনস্টিটিউশন বলা হয় অথবা ইন্ট্রোডাকশন অফ দ্য কনস্টিটিউশন বলা হয়। অর্থাৎ যেটা দেখলে আমরা ভারতীয় সংবিধানটা সম্পর্কে একটা ধারণা পেতে পারি। তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে একটা প্রস্তাবনা রয়েছে। এখানে 395টা আর্টিকেল রয়েছে, 8টা শিডিউল রয়েছে এবং 22টা পার্ট রয়েছে। 22টা পার্ট। দেখো, এটা হচ্ছে কি, এটা যেদিন সংবিধানটা তৈরি হয়েছিল বা যেদিন সংবিধানটা কার্যকরী হয়েছিল, সেদিন এই 395টা আর্টিকেল, 8টা শিডিউল, একটা প্রস্তাবনা আর হচ্ছে 22টা পার্ট ছিল। কিন্তু সময়ে সময়ে যত সময় চলে যায় তত সংবিধানটাকে মডিফাই করা হয় এবং সংবিধানটাকে সংশোধন করা হয় এবং সেই সংবিধানটাকে সংশোধন করার পর বর্তমানে কি রয়েছে, বর্তমানে আর্টিকেলের সংখ্যা 450 প্লাস রয়েছে। এবং আগে ছিল 8টা শিডিউল, বর্তমানে সেখানে 4টা অ্যাড হয়েছে। টোটাল 12টা শিডিউল রয়েছে বর্তমানে। এছাড়াও দেখো, আগে আগে হচ্ছে কি 22টি পার্ট ছিল, কিন্তু বর্তমানে কি রয়েছে, 3টে পার্ট অ্যাড করা হয়েছে। আর বর্তমানে টোটাল পার্ট সংখ্যা কত, 25টা। তো দেখো, তাহলে সময়ে সময়ে কি করা হয়েছে, সংবিধানটাকে মডিফাই করা হয়েছে, সংবিধানটাকে সংশোধন করা হয়েছে এবং সময়ে সময়ে কোনো কিছু অ্যাড করা হয়েছে এবং কোনো কিছু সংবিধান থেকে তুলে দেওয়া হয়েছে। তো দেখো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই শিডিউল বা তপশিল বা তালিকা। আসলে আগে কটা ছিল। দেখো, আগে যেদিন সংবিধানটা কার্যকরী হয়েছিল বা যেদিন সংবিধানটা তৈরি করা হয়েছিল, সেদিন 8টা শিডিউল ছিল। আর বর্তমানে 4টা যুক্ত হয়েছে, অর্থাৎ সময় সময় 4টাকে অ্যাড করা হয়েছে এবং বর্তমানে শিডিউলের সংখ্যা বা তপশিল বা তালিকা, বর্তমানে তালিকার সংখ্যা কয়টা, বর্তমানে তালিকার সংখ্যা হচ্ছে 12টা। তো আজকে আমরা এই 12টা শিডিউল বা তপশিল বা তালিকা নিয়ে আলোচনা করব। তো দেখো, শিডিউল
শিডিউল বা তালিকা বা তপশিল যেটাকে বলা হয়। দেখো আসলে শিডিউল কি, তোমরা সবাই জানো যে প্রত্যেকটা বইয়ে, সেটা অঙ্ক বই বলো, ইংরেজি বই বলো, বিজ্ঞান বই বলো, যে কোনো বই কি থাকে, এক একটা অনুশীলনী থাকে, চ্যাপ্টার থাকে। তো এখানে এটাই, অর্থাৎ এখানে শিডিউল বলতে সেটাকেই বোঝানো হয়েছে যে প্রত্যেকটা বই যেরকম এক একটা চ্যাপ্টার থাকে, অনুশীলনী যেটাকে বলা হয় সেটাই মনে করে এখানে তপশিল। তো তালিকা, তো দেখো তাহলে আগে কটা ছিল, 8টা শিডিউল ছিল, বর্তমানে 12টা। এবার হচ্ছে আমরা জানবো কি এই যে 12টা শিডিউল, অর্থাৎ প্রথমে যে 8টা শিডিউল ছিল সেই 8টা শিডিউলের বিষয়বস্তু কি ছিল, এবং সময়ে সময়ে যে 4টা শিডিউল যুক্ত হলো ভারতীয় সংবিধানে, সেটা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে যুক্ত করা হলো, এবং সেই শিডিউলগুলোর বিষয়বস্তু কি রয়েছে। তো আমরা যে প্রথম শিডিউলটা দেখব, দেখো প্রথম শিডিউল, শিডিউল হচ্ছে শিডিউল নাম্বার 1, অর্থাৎ প্রথম শিডিউল। দেখো প্রথম শিডিউল যে রয়েছে সে প্রথম শিডিউলের বিষয়বস্তু কি, অর্থাৎ প্রথম শিডিউলটা বা প্রথম যে অনুশীলনীটা রয়েছে, প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু কি, অর্থাৎ সেখানে কি নিয়ে আলোচনা করা হয়েছে। তো দেখো প্রথম যে শিডিউল বা চ্যাপ্টারটা রয়েছে সেখানে বলা হয়েছে কি, দেখো সংঘ, সংঘ তোমরা জানো কি, দেখো ভারত হচ্ছে কি, ভারত হচ্ছে বিভিন্ন রাজ্য, অর্থাৎ এক কথা হচ্ছে ভারত হচ্ছে কি বিভিন্ন অঞ্চলের একটা হচ্ছে কি মিলন কেন্দ্র। সেখানে দেখো ভারত হচ্ছে কি, ভারত হচ্ছে একটা কয়েক, অর্থাৎ ভারত হচ্ছে অনেকগুলো অঞ্চলের একটা মিলন কেন্দ্র। অর্থাৎ এখানে রয়েছে কি 28টা, তোমরা সবাই জানো 28টা অঙ্গরাজ্য রয়েছে এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। সেই 8টা অঞ্চল, অর্থাৎ 8টা হচ্ছে কি 8টা অঙ্গরাজ্য, এবং হচ্ছে সরি 8টা হচ্ছে কি, দেখো প্রথমে আগে এটা মনে করো, দেখো এই যে সংঘ, অর্থাৎ ভারতবর্ষ, ভারতবর্ষ হচ্ছে কি, ভারতবর্ষ হচ্ছে একটা সংঘ। দেখো সংঘ, এই যে সংঘ কথাটা রয়েছে, আসলে সংঘ হচ্ছে কয় ধরনের, সংঘটা কি জিনিস, সংঘ হচ্ছে কি অনেকগুলো অঞ্চলের মিলন কেন্দ্র বা অনেক